আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি সবচেয়ে সহজে তৈরি সবচেয়ে ক্রিস্পি মানে মচমচে একটা চিকেন ফ্রাই। বানানোর প্রসেসটা দেখলে আপনারা বুঝবেন কেন এটা এত মচমচে হয়। এতে কোনো ব্রেড ক্রামের দরকার হয় না, আর খাইতে এতে এতই মজার যে এইভাবে একবার বানাইলে আমার মনে হয় না আপনারা কেউ অন্য কোনোভাবে আর চিকেন ফ্রাই করবেন। খুবই সহজ তৈরি করা। আসেন দিকে শুরু করা যাক। আমি এখানে 2টা মুরগির ব্রেস্টের টুকরা এরকম করে কেটে নিয়েছি, একটু মাঝারি সাইজের একটু টুকরা টুকরা করে নিয়েছি আর কি। এই যে দেখেন এরকম। এর সাথে আমি খুব বেশি না, আধা চা চামচ জিরার গুঁড়া দিব। এই আধা চা চামচেরও কম মরিচের গুঁড়া, আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া ফ্লেভারের জন্য, 1 চা চামচেরও কম আদা রসুন বাটা। লবণও দেওয়া যায়, আমি সামান্য একটু সয়া সস দিচ্ছি, জাস্ট মাখতে যতদূর লাগে। সয়া সসে লবণ আছে, আর লবণ দেওয়া দরকার হবে না। এখন এগুলাকে মেখে নেব। মাখা হয়ে গেল, এটা 5-7 মিনিট রেখে দিব, 5-10 মিনিট। বাকি জিনিসগুলো আমি রেডি করি এর ফাঁকে। আমি এখানে আধা কাপ ময়দা, আধা কাপ কর্নফ্লাওয়ার নিছি। এর সাথে আমি আমার স্বাদ মতো একটু গোল্ড মরিচের গুঁড়া দিব, আধা চা চামচের মতো। একটু লবণ দিব, এটাকে একটু মাখায় নিব। আরেকটা জিনিস দিতে হবে, দিয়ে দিই। আধা চামচের একটু বেশি খাবার সোডা কিংবা বেকিং পাউডার দিয়ে দিব এর মধ্যে। এখন ভালো করে এটাকে মাখায় নিই। হলো, ভালো করে মাখায় নিলাম। এখন আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। নিয়ে একটু ছড়ায় দিয়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব, ছিটায় ছিটায় দিয়ে এইটাকে এইভাবে এখন চেপে চেপে একটু দলা দলা করে নিব, এবং দলাগুলোকে আমি ভেঙে নিব। দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন দলা দলা হয়ে যাচ্ছে রুটির মতো। এখন এর সাথে মিলিয়ে মিলিয়ে আমাকে এগুলাকে ভেঙে ছোটো ছোটো গুঁড়া টাইপের করে নিতে হবে। এই যে এরকম করলেই এগুলা ভেঙে ভেঙে গুঁড়া হয়ে যেতে থাকবে। এই যে পানিটা খুব বেশি দিতে হবে না, অল্প কিছু আমি দলা করে নেব। এই যে দেখেন কি সুন্দর জালি জালি হয়ে গেল। এখন জালিগুলোকে আমাকে চেপে চেপে এর সাথে মিশিয়ে মিশিয়ে ভেঙে নিতে হবে। দেখেন গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে এরকম। সুন্দর জালি জালি হয়ে গেল। এই যে এর আর একটু ভেঙে নিই। ভালোই হলো কতগুলা। এখন আমি এগুলাকে চেলে নিব। এই দেখেন আমার যাতে খালি এইগুলা থাকে আর গুঁড়া ময়দাগুলা নিচে পড়ে যায়। এগুলোকে আমি এখন এই প্লেটটার উপরে ছড়ায় রাখবো। আমি ম্যারিনেট করা চিকেনগুলো একটা ছোট্ট বাটিতে নিয়ে নিছি। যাই হোক, এখন এখান থেকে নিয়ে আমি এরকম শাসলিকের যে কাঠি আছে, এই কাঠির মধ্যে এগুলোকে আমি 3-4 পিস করে গেঁথে নিব। এই যে 3 পিসের মতো করে গেঁথে নিব আর কি। এরকম করে করে আমি সবগুলাকে গেঁথে নিব। এই যে ময়দার বড় অংশটুকু চেলে নিলাম, বড় বড় যেগুলো দানা, আর যেগুলো গুঁড়া আছে তার মধ্যে আমি এখন একটু পানি মিশায় একটা পাতলা লেই তৈরি করবো। একদম খুব একটা না, কিন্তু মোটামুটিভাবে পাতলা, মানে আমার চিকেনের গায়ে লেগে থাকতে পারলেই হইল। আর খারাপ না, ভালোই হইলো। এখন আমার করতে হবে এই চিকেনগুলোর গায়ে এই লেগুলো একটু লাগায় নিতে হবে। এই যে দেখেন কতখানি পাতলা, দেখেই বুঝতে পারতেছেন আপনারা। দেখেন আমি লাগাচ্ছি যে খুব ঘন না, কিন্তু পানির মতো পড়ে যাচ্ছে। এখন এই লেইটা লাগানোর পরপরই আমার এইটাকে এইগুলার মধ্যে একটু গড়ায় নিতে হবে। এ দেখেন আমি গড়ায় নিচ্ছি, গায়ে লেগে যাচ্ছে যে এগুলা বড় বড় দানা দানা। এই গড়ায় এখনই আমার সাথে সাথে ভেজে নিতে হবে। এটাকে বেশিক্ষণ রাখলে কিন্তু এটা ভালো হবে না। সেই জন্য এই বড় বড় দানাগুলো থাকতে থাকতেই আমি এগুলোকে ভেজে নেব। এইভাবে লাগায় লাগায় আমি ছাড়তে থাকবো। তোমাদের দেখাই দিলাম আর কি। এই এখন এখানে তেল গরম করে নিচ্ছি, ওর মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নিব। এগুলা মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি ভাজতে হবে। এই যে দেখেন দিয়ে তিনটা করে বোঝা যাবে একবারে। যাক, সুবিধা নাই, তেল ছিটাই দিই যাতে বাকিটুকু হয়ে যেতে পারে।
এই প্রায় মিনিট 4 ভাজার পরে এগুলো একটু ঘুরাই দেই। মোটামুটি এটা মাঝারি আছে প্রায় 10 মিনিটের মতো ভাজলেই হলো, কিংবা 8-10 মিনিট হলেই হয়ে যাবে, কারণ ছোটো ছোটো পিস মুরগির খুব বেশিক্ষণ লাগবে না। যাই হোক, ঘুরাই দিলাম। এখন আমি এগুলোকে বাদামি করে ভেজে ফেলবো। এই ফাঁকে একটু জায়গা খালি হয়ে গেছে, এখানে চামে আরেকটা বসায় দিই। আরও মিনিট 5 ভেজে আমি এইগুলাকে তুলে নিই। এগুলো হয়ে গেছে, একটা টিস্যুর উপরে উঠায় নিব। এই দেখেন, এইগুলো এরকম হইলো, বেশ সুন্দর উপরে একটা মচমচের অবস্থা। আর বাকিগুলাকে আমি ভেজে নিই, এটাকে উল্টায় দিই। বাকিগুলাকে এইভাবে আমি ভেজে দেবো। মোট প্রায় 9-10 মিনিটের মতো ভাজলাম। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার চিকেন ফ্রাই। এটা খাইতে যে কি মজা, একবার বানায় খেয়ে দেখেন, তাইলেই বুঝবেন। দেখলেন তৈরি করা খুবই সহজ, ব্রেড ক্রাম্প কোনো কিছুর দরকার নাই। সিম্পলি ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে বানায় ফেলতে পারবেন। যদি কর্নফ্লাওয়ার না থাকে, চালের গুঁড়া হয়তো ব্যবহার করতে পারেন। আপনারা এখন দেখাচ্ছি এটা কতখানি মচমচে। বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবেই, বড়রাও তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।